আর গরমে মেকআপ গলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হচ্ছে। তো আজকে আমি তোমাদের সামনে এমন একটা মেকআপ নিয়ে চলে এসেছি যেটা কিনা তোমাদের সোয়েটও হবে না এবং মেকআপটা ওয়াটারপ্রুফ হবে। তো আমার চ্যানেল, আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম indrani'smakeover। তো আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম আর মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আর বেশি না করে শুরু করা যাক আজকে। তো সবার প্রথমে রোজ আমি যেরকম বলে থাকি, মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে কিন্তু ক্লিন করে এসেছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টোনার ইউজ করবো। তো আজকে আমি যে টোনারটা ইউজ করছি এটা তোমরা প্রতিদিনই আমাকে ইউজ করতে দেখো। এটা হচ্ছে বায়োটিকের একটা কিউকাম্বার টোনার। এটা গরমের জন্য কিন্তু খুবই ভালো। তো আমি এবার টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো টোনারটা আমি হাতে নিয়ে আমার ফুল ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর দেখো আমি এটাকে ভালো করে একটু ফেসে অ্যাবজর্ব হতে দেবো। এরপর আমি যেটা করব, প্রতিদিন যেরকম বলে থাকি, আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। আমি এখানে দেখো নিউট্রিজেনের ময়শ্চারাইজার এটা আমি ইউজ করছি। এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। ফুল ফেসে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মেকআপের ক্ষেত্রে সিটিএম প্রসেসটা মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এটা কিন্তু মাস্ট। তো সবার আগে যেটা করবে, ফেসটাকে ক্লিন করে নিয়ে দেন তোমরা টোনার ইউজ করবে, দেন ময়শ্চারাইজিং। তো এরপর আমি যেটা করব দেখো আমি এখানে ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার ইউজ করছি। এটা কিন্তু একটা খুব ভালো প্রাইমার এবং প্রাইমার কি করে আমাদের পোরসগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে এবং আমাদের মেকআপটাকেও কিন্তু লং লাস্টিং করে। তো আমি ভালো করে আমার ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, এটা কিন্তু এর আগের ভিডিওতেও আমি বলেছি যে প্রাইমার ইউজ করার পর আমরা এরকম ধরনের একটা টিস্যু নিয়ে আমাদের ফুল ফেসে এরকম করে চেপে চেপে মুছে নিলাম। ফেসের মধ্যে যে এক্সেস অয়েলটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো যেই কারণে আমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হতে আমাদেরকে হেল্প করবে এবং আমাদের মেকআপটা কিন্তু ফেটে যাবে না। তাহলে আমার ফুল ফেসে যে এক্সট্রা অয়েলটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি এখানে আমার কালার কারেকশনে খুব একটা দরকার নেই, আমি কালার কারেকশন করছি না। আমি যেটা করব, আমি আমার আইব্রোসটাকে ড্র করবো এবং আমার আই মেকআপটা আগে করব, তারপরে কিন্তু আমি ফেস মেকআপে যাব। তো আমি আজকে আইব্রো যেটা দিয়ে সেট করছি সেটা হলো পিএস এর এই আইব্রো পমেডটা আমি নিয়ে নিচ্ছি। আর এটা অ্যাঙ্গেল ব্রাশ এবং একটা স্পুলি নিয়ে নিচ্ছি। তো আমি এবার আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। তো দেখো আমার আইব্রোস কিন্তু ডান। এরপর আমি আইব্রোসটাকে সেট করে নেব। তো এবার আমি দেখো সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। এবার কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে সেট করে নেব। আর আই বেসের জন্য কিন্তু আমি সেম কনসিলারই ইউজ করব। তো আমি আই বেসের জন্য কিন্তু সেম কনসিলার ইউজ করছি। দেখো আমার আই মেকআপ করার জন্য বেসটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। তো চলো আগে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিই। এই কার্নিভালের প্যালেটটা থেকে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমার আইশ্যাডো লাগানো কমপ্লিট। এরপর আমি ল্যাকমির এই কাজলটা ইউজ করছি। আমি কোনো রকম লাইনার কিন্তু অ্যাপ্লাই করছি না। ওয়াটার লাইনে এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি মেবলিনের এই মাস্কারাটা, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, এটা আমি ইউজ করছি। তো আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি যেটা করব, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো আজকে আমি যেই ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির এটা ওয়াটারপ্রুফ একটা হাই কভারেজ
ফাউন্ডেশন। চলো আজকে এটা ইউজ করে দেখি যে এটা কতটা ওয়াটারপ্রুফ। তো আমি আমার হাতের উপর জাস্ট অল্প একটু পাম্প করে নিচ্ছি। ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করব। এবার আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। আর আমি সবসময় বলে থাকি যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে গলা এবং কান কিন্তু কখনো স্কিপ করবে না, আর সবসময় এরকম ড্যাব ড্যাব মোশনে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি যেটা অ্যাপ্লাই করব, আমি এই সুইস বিউটির একটা কনসিলার অ্যাপ্লাই করছি। এটা কিন্তু একটা হাই কভারেজ কনসিলার, খুবই ভালো। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার টি জোন এরিয়া এবং আমার আন্ডার আই এরিয়া। মেকআপ কিন্তু ব্লেন্ডের উপরেও কিছুটা নির্ভর করে। তোমরা যদি ঠিকঠাক করে ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে এবং বেসটাও দেখতে খুব সুন্দর হবে। এরপর আমি যেটা করব, আমি দেখো প্যাকের এই এইচডি পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নেব। আমি পিএসসির একটা মেকআপ ফিক্সার ইউজ করছি। এখনো কিন্তু আমাদের ফেসের মেকআপ বাকি, তো এটা আমি বেসটা তৈরি করার পর এটাকে আমি অ্যাপ্লাই করছি, তাতে করে আমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। ক্ষেত্রে বলে রাখি, মেকআপ ফিক্সার কিন্তু আমাদের মেকআপটাকে সেট করতে সাহায্য করে এবং মেকআপটাকে লং লাস্টিং করতেও সাহায্য করে। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের মেকআপ ফিক্সার কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে পিএসসির ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের মেকআপ ফিক্সার কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে এবার কন্ট্রোল করে নেবো। আমি এখানে পিএসসির কন্ট্রোল নিয়ে নিচ্ছি। এবার আমি ফেসটাকে কন্ট্রোল করে নেব। কন্ট্রোল আমরা কেন করি, আমাদের যাদের ফেস একটু ব্রড, তো ফেসটাকে একটু থিন দেখানোর জন্য কিন্তু আমরা কন্ট্রোল করি। কন্ট্রোল কিন্তু প্রত্যেককেই করতে হয়, তাতে ফেসের যে ডাইমেনশনটা থাকে যেটা দেখতে কিন্তু সুন্দর লাগে। আমি আমার জ লাইনও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যাদের ডাবল চিন থাকবে তারা কিন্তু অবশ্যই ওটাকে জ লাইনে অ্যাপ্লাই করবে। ডাবল চিন না থাকলেও এরপর আমি ব্লাশার ইউজ করব। আমি এখানে মেবলিনের এই ব্লাশারটা ইউজ করছি। তো ব্লাশার লাগানোর সময় কিন্তু অলওয়েজ ফেসটাকে স্মাইল রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্লাশারটা কোথায় অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি হাইলাইটার ইউজ করব। আমি এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার। হাইলাইটারটা কতটা ভালো। আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি আবার সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসটাকে সেট করে নেব। তো এরপর আমি যেটা করব, আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো আমি আজকে মাই গ্ল্যামের এই লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। তো এরপর টেস্ট করে নিই যে এই মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ। তো চলো তাহলে দেখে নিই। দেখলেই যে মেকআপটা ওয়াটারপ্রুফ। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।